বড় মা সুদীপার যমজ বোন সত্যি জেনে চমকে উঠল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নিজের বোনের প্রতি ভালোবাসা থেকে বোনকে খুঁজতে উদ্যোগ হয়ে উঠে সুদীপা। শঙ্কর সুদীপাকে বলে যে তুই তোর বোনকে ঠিক খুঁজে বের করতে পারবি। এই পৃথিবীতে শুধু তোর বোন আছে, তোর বোনই তোর আপনজন। নিজেকে আর কখনো একা মনে করবি না। সুদীপা চিৎকার করে বলে উঠে, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা, তোমাকে ছাড়া আমি বড্ড একা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তাহলে নিজের কথা কেন রাখলে না? আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? শঙ্কর বড়মার ব্যাপারে সবটাই সুদীপাকে জানিয়ে দেয়। শঙ্কর তখন বলে, মৃত্যুটা আমাদের হাতে লেখা নেই সুদীপা, কখনকার কিভাবে হয় আমরা কেউ জানি না। তুই নিজের খেয়াল রাখিস, নিজের যত্ন নিস, মনে রাখিস সব সময় তোর এই বাবা তোর পাশে আছে। তোকে উপর থেকে আমি সব সময় আগলে রাখবো। বড়মা সুদীপার বোন তাদের ঠাকুমা দীপা সেনগুপ্ত সমস্ত সত্যি প্রকাশ করার পর শঙ্কর সেখানে মারা যায়। সুদীপা এতে করে খুব ভেঙে পড়ে। সত্যটা জেনে বাবার মৃত্যুর পর গ্রাম ছেড়ে শহরে চলে আসে সুদীপা, আর ভাবে এখন থেকে সে নিজের স্বপ্ন পূরণ করবে, নিজে ডাক্তার হওয়াটা সে পূরণ করবে এবং নিজের যমজ বোনকে ঠিক খুঁজে বের করবে। এই শহরে এসে সে লড়াইটা একাই লড়বে, অনেক কষ্ট করে, অনেক ঝঞ্ঝট পেরিয়ে লড়াই করবে। ঠিক করার সিদ্ধান্ত নেই সুদীপা। সে এবার তার ঠাকুমার মতো করে লড়াই করার শিখবে। তা যমজ বোনকে সে ঠিক খুঁজে বের করবে। আর এইভাবে কেটে যায় বহুদিন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বড়মার মুখোমুখি হয় সুদীপা। বড়মাকে দেখে কেন যেন সুদীপার মনে হয় খুব আপন মনে হয়। সে বুঝতে পারে না হঠাৎ করে কেন এই অপরিচিত মানুষকে দেখে তার মনে আপন মনে হচ্ছে। এই পৃথিবীতে তো তার কেউ নেই শুধু একটা যমজ বোন ছাড়া। কিন্তু সে এখন তার যমজ বোনকে খুঁজে পায়নি। সে কোথাও খুঁজবে, কোথায় বা আছে সে কিছুই জানে না। তবে তার যমজ বোনকে খুঁজে পেতেই হবে। অপরদিকে বড়মাও মনে হতে থাকে এই প্রথম কোনো মেয়েকে দেখে খুব আপন মনে হচ্ছে এই মেয়েটিকে সে খুব ভালোভাবে চেনে, এই মেয়েটি তার রক্তের কোনো সম্পর্ক আছে। কিন্তু হঠাৎ করে এমন কেন মনে হচ্ছে বড়মার সেটা বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য এসে হাজির হয়। আদিত্য তখন বড়মাকে সুদীপার ব্যাপারে সমস্ত কিছু বলে। তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। সমস্ত কিছু শুনে বড়মা খুব খারাপ লাগে সুদীপার জন্য, তাই সুদীপাকে তার সাথে করে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। বন্ধুরা, তোমরা এটাই চাও তো যেন এইভাবে বাবার মৃত্যুর পর শহরে এসে যেন নিজের যমজ বোনকে খুঁজে পাওয়ার সুদীপা? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ।